কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো, অকল্যাণের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে এবং বিভিন্ন দলের প্রার্থীগণ ও সুধীবৃন্দ। আমি যেহেতু ফতুল্লা নারায়ণগঞ্জ 4 আসনের জোটের বিএনপি জোটের মনোনীত প্রার্থী, সেহেতু আসলে 5 বছরে তো তেমন কোনো কিছু না করা যায় না। একটি পূর্ণাঙ্গ মানবিক দেশ গড়তে হলে বা আমাদের ক্ষেত্রে বলতে গেলে আসন গড়তে হলে বেশ সময়ের প্রয়োজন হয়। তারপরেও 5 বছরে যতটুকু সম্ভব তার কিঞ্চিত আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ 4 আসনের উন্নয়ন নিশ্চিত করা। 2 নম্বর, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করা। 3 নম্বর, জলাবদ্ধতা নিরসন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুততার সাথে জলাবদ্ধতা দূর করার ব্যবস্থা করা। মাদক দূরীকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে পাঠাগার নির্মাণ, তাবলিগি জামাত ও হেফাজতে ইসলামের সাহায্য নেওয়া যেতে পারে। খেলাধুলার ব্যাপক ব্যবস্থা করা, বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা। কারণ যেই হাতে কাজ থাকে না, যেই মনে কাজ থাকে না, সেখানে শয়তানের বসবাস। এজন্য আমাদের কিশোরদেরকে, বালক কিশোর এবং যুবকদেরকে বিভিন্ন বিনোদন এবং খেলাধুলার মাধ্যমে নিজের শরীরচর্চা হবে, আবার মন মানসিকতাও ভালো থাকবে। মাদকের দিকে মানুষ এমনিতেই মাদকাসক্তি কমে আসবে ইনশাআল্লাহ। বিভিন্ন একটি মেডিকেল কলেজ বেশ অনেক আগে থেকে দাবি এবং প্রয়োজনও অতি বেশি প্রয়োজন আমাদের এই এলাকাতে একটি মেডিকেল কলেজের। অতএব আমি সরকারিভাবে একটি মেডিকেল কলেজ যেভাবে নির্মাণ করা যায়, এখানে মানুষের চিকিৎসা, স্বাস্থ্য এইগুলো নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা আমি যথাযথভাবে ইনশাআল্লাহ গ্রহণ করব। আর ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি ইউনিয়নে আজকে যে দেখা যায় গ্রাম অঞ্চল এবং যারা খেটে খাওয়া মানুষ, ওই সমস্ত মায়েরা, গর্ভবতী মায়েরা চিকিৎসার নামে হয়রানির শিকার হয়, এদিকে দূর করার জন্য ইনশাআল্লাহ ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি ইউনিয়নে কোথাও 2টি করে প্রাথমিক ফ্রি চিকিৎসা, মা ও শিশু ফ্রি চিকিৎসা কেন্দ্র স্থাপনের মাধ্যমে মানুষের দৌড় ঘুরে ইনশাআল্লাহ এই চিকিৎসা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সাথে সাথে আমাদের এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বেশ জোরালো দাবি আছে। এই দাবিটাও ইনশাআল্লাহ পূরণ করার এই 5 বছরের মধ্যেই ইনশাআল্লাহ আমি এবারে সচেষ্ট হব। একটি ধূম্রজাল তৈরি হয়েছিল আমাদের মেট্রো রেল নিয়ে, এটা নারায়ণগঞ্জ পর্যন্ত আসবে কি আসবে না, বিভিন্ন তথ্যের কারণে মানুষ আশাবাদী হয়ে উঠেছিল। বিশেষ করে যারা এখন ইয়াং ব্যাচ, তারা এটার জন্য খুবই আগ্রহী যে আর প্রয়োজনও আমাদের এখানে, যেহেতু এখানে অনেক শ্রমিক বসবাস করেন। মেট্রো রেল কীভাবে প্রলম্বিত করা যায়, ওখান থেকে এ পর্যন্ত বর্ধিত করা যায়, সে ব্যাপারে আমি ইনশাআল্লাহ যথাযথ ব্যবস্থা নেব। বক্তাবলী এবং ডিগ্রির তথা আলিফের এই 2টি জায়গা দিয়ে ওই পাশ থেকে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস ওখানে। এই মানুষগুলো কৃষি নির্ভর মানুষও আছে এর মধ্যে। এই জন্য কৃষি পণ্য অতি সহজে শহরমুখী করা যায়, সহজে পৌঁছানো যায়। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করার লক্ষ্যে আমি 2টি ব্রিজ নির্মাণ করার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। পরিবেশ দূষণ থেকে মুক্তি, খাল খননের মাধ্যমে এবং ইটা ভাটার চিমনিগুলো উঁচু করার মাধ্যমে ইনশাআল্লাহ এই পরিবেশ দূষণ থেকে মুক্তির ব্যবস্থা করব। এ ব্যাপারে উন্নত কোনো প্রযুক্তি থাকলে তাও ব্যবহার করার ব্যবস্থা নেব।
শ্রমিকের অধিকার, আমাদের এই এলাকার শ্রমিক এখানে বেশি, শিল্প বা কলকারখানা বেশি, এই জন্য শ্রমিকের অধিকার আদায়ে শ্রমিক ইউনিয়নগুলো এবং শ্রমিকদের জন্য ক্লাব তৈরি করা, বিভিন্নভাবে সমিতি তৈরি করে তাদেরকে তাদের নিজের অধিকার সম্পর্কেও সচেতন করা আর অধিকার আদায়ের ব্যবস্থা গ্রহণ করা। সর্বোপরি একটি মানবিক আসন বিনির্মাণের জন্য আমি নিজের থেকে তো চেষ্টা করবে, আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।